আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো প্রচুর পরিমাণ গরম। তো এই গরমের এই তীব্রতায় অনেকের পাখি কিন্তু স্ট্রোক করে মারা যাচ্ছে। আমারও কালকে একটা পাখি মারা গেছে। আর এই গরমে হচ্ছে আপনার পানি দেওয়া লাগতেছে যথেষ্ট পরিমাণে। দেখেন পানির পাত্রগুলো একটাতেও পানি নেই, একটাতেও পানি নেই। মানে এই পানি দেওয়ার পরে বিকেলবেলা এসে দেখবো আবার পানি নেই, তখন আবার কিন্তু চেঞ্জ করতে হবে। কিন্তু শীতকালে হচ্ছে একবার পানি দিলেও দেখা গেল যে থেকে যায়, কিন্তু এই যে তীব্র গরমে কোনো রকম পানি থাকতেছে না। আমি কবুতরে গোসল করাচ্ছি, কিন্তু এদের তো গোসল করাইতে পারতেছি না। আজকে চিন্তা করছি এদের উপরে এটা স্প্রে করে দেব, পানির স্প্রে, শুধুমাত্র পানি স্প্রে করে দেব সারা গায়ে। আর যদিও কয়েকদিন আগে আমার পাখি হচ্ছে ঝড় হয়েছিল, ওই ঝড়ে হচ্ছে ভিজে গেছিলো সবাই, এই জন্য হয়তো বা সুস্থ আছে এখনো আল্লাহর রহমতে। আর ওই হচ্ছে আপনার ফার্মে যদি প্রচুর পরিমাণে রোদ পড়ে তাহলে কিন্তু পুরাই বিপদ। আমার ফার্মে হচ্ছে এখানে ছায়া, এই জন্য হচ্ছে শীতকালে ঝামেলা হয়, মানে ঠান্ডা থাকে, প্লাস এই যে টুসগুলা যে ভিজে যায় ওই সময়ও প্রবলেম। কিন্তু এই যে অতিরিক্ত যে গরম, এই গরমে হচ্ছে পাখিগুলো ভালো থাকার কারণ এই জায়গায় ছায়া আছে, এটা আল্লাহর রহমত। নাহলে অনেকে শুনতেছি যে পাখি মারা যাচ্ছে এবং স্ট্রোক করতেছে। আমার পাখিগুলো মাসাল্লাহ ভালো আছে। আমি কবুতরেও কালকে গোসল করাইছি, এইগুলোরও গোসল করাইছি, এদেরও গোসল করাইছি, কিন্তু এরা এরা হচ্ছে ডিম পারছে দেখা এদের গোসল করানো হয় না। আর এদেরও কালকে গোসল করাইছি বাচ্চাদের। মোটামুটি সবাইরই গোসলের উপরে রাখছি যাতে ঠান্ডা থাকে, এছাড়া টিন ভিজাই দিচ্ছি উপর থেকে। তার মানে আপনার ফার্মের সর্বোচ্চ চেষ্টা করবেন যেন ফার্মটা একটু ঠান্ডা থাকে। আবার ঠান্ডা রাখতে যায় অতিরিক্ত ঠান্ডা লাগাই দিয়েন না আবার, তাহলে কিন্তু আবার ঝামেলা। কোয়েল পাখির একটাই দোষ, সেটা হচ্ছে ঠান্ডা। কিন্তু গরমেও কিন্তু তারা স্টক করে, এদিকেও খেয়াল রাখবেন। অনেক কার কি ওই দেখেন পাখিগুলো কেমন করতেছে, আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন যে সবাই পানির জন্য হাহাকার করতেছে, দেখেন হাফ করতেছে সবাই। তো পানি আমাদের ইমার্জেন্সি আমি দিতে হবে। তো ভিডিও বড় করবো না, পানি দেওয়া লাগবে। তো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।